বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো সুন্দর একটি নৈর্ব্যক্তিক কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে এসে থাকে। বৃত্ত সম্পর্কিত নৈর্ব্যক্তিক কোশ্চেনটা এরকম আছে যে চিত্রে ওপি ইজ ইকাল টু 3 সেন্টিমিটার, অর্থাৎ এই ওপি এইটুকুর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর এম থেকে এন পর্যন্ত মান দেওয়া আছে 8 সেন্টিমিটার হলে ও এন এর মান কত। ওকে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করবা যে বন্ধুরা, এই যখন ওপি দেখলাম, দেখার পরে দেখতেছি এটা একদম লম্বা আকারে আছে কার উপরে, এম এন এর উপরে, অর্থাৎ এম এন জ্যায়ের উপরে ওপিটা একদম লম্বা আকারে দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে, যদি কোনো জ্যায়ের উপরে এরকম লম্বা আকারে আর একটা রেখাংশ যদি থাকে, তখন বুঝতে হবে আমাদের এই জ্যাটাকে একদম সমান খণ্ডে ভাগ করে ফেলেছে, অর্থাৎ এম এনটাকে দুটি খণ্ডে ভাগ করে ফেলেছে সমান সমান খণ্ডে। তাহলে এম এন ইজ ইকুয়াল টু আছে 8 সেন্টিমিটার। তার মানে আমাদের বুঝতে হবে এম থেকে পি পর্যন্ত, অর্থাৎ এম পি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং পিএন ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখন বুঝতে পারি এই যে এইটুকু আছে 4 সেন্টিমিটার, এখন এইটুকু আছে 3 সেন্টিমিটার। ওকে, এখন বলতেছে ও এন এরটা মান কত। এখন বুঝতে হবে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো যে ও পি এন এটা আমাদের সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? আমাদের এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ও পি এন আমাদের কত ডিগ্রি আছে, ও পি এন এর মান 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ, অর্থাৎ ও এনটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের অতিভুজ। এখন কথা শোনো বন্ধুরা, আমাদের পিথাগোরাস কাকাই যে কথা কইছে, সেই কথা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কথা কইছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের পিথাগোরাস আঙ্কেল বলে দিয়েছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তা আমাদের এখানে তো অতিভুজের মানই চাওয়া হয়েছে, অর্থাৎ ওই এর মানটা চাওয়া হয়েছে। এখন আমাদের ওই সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র ধরে আমাদের কি করতে হবে, এই যে হচ্ছে এই অতিভুজ স্কোয়ার সমান সমান, এখানে ওপিটা কিন্তু লম্ব বন্ধুরা, ঠিক আছে, তাই আমরা দেব এই লম্ব স্কোয়ার যোগ, এবার ভূমি হচ্ছে এই যে পিএনটা, ঠিক আছে, অর্থাৎ পিএন এর পরিমাণ দেওয়া আছে 4 স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। এবার একটু লক্ষ্য করো যে 3কে যদি স্কোয়ার করি, অর্থাৎ 3 আছে দুইবার, কেউ সুন্দর করে অঙ্ক করে ফেলবা 3 দুগুণে 6, হ্যাঁ এরকম লিখে দিও, ইনশাল্লাহ তাহলে অঙ্ক ঠিক হবে। হ্যাঁ, আমার দাঁত দিলে হবে কত, আমাদের 9, কারণ আমরা জানি 3-এর উপরে যদি স্কোয়ার থাকে, 3 আছে দুইবার, ওই দুইটাকে 3কে যদি, অর্থাৎ 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 গুণন 3, অর্থাৎ 3 3 9। এবার এখানে আছে কত, 4 স্কোয়ার, তার মানে কি আমাদের 4 4 কত হবে 16। এবার 16 আর 9 যদি যোগ করি হবে 25। এবার এই পাশের স্কোয়ারটা বন্ধুরা, এবার এই পাশের স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যায়, এরকমটা হবে, ঠিক আছে। তার মানে আমাদের কত হচ্ছে, 25কে যদি আমরা রুট করি পাবো শুধু 5, ঠিক আছে, অর্থাৎ এই যে ওয়েনের মানটা 5 পাবো। তাহলে কি বুঝতে আসছো বন্ধুরা যে এই ওয়েনের মানটা চাওয়া হয়েছে। এখন ওই ওয়েনের মানটা এইভাবে সুন্দর করে বের করতে হবে। একটু সময় বেশি লাগলাম, কিন্তু তোমাদের আরেকটা শর্ট ফর্ম আছে, যে মনে করো যে অতিভুজ ওরে যদি স্কোয়ার করা যায়, ওরে স্কোয়ার করার পর দেখবা যে এই দুটাকে স্কোয়ার করে যোগ করলে ওটা মিলে নাকি। দেখো 3 3 9, 9 আর 4 4 16, 9 আর 16 যোগ করলে 25, ওই একাই হবে 25। এরকম অঙ্ক করতে হবে না, যদি ট্যালেন্ট হও তাহলে কী হবে, 9 আর 16 যোগ করলে 25, আর একাই 25 হবে, যার কারণে 5-এর উপর স্কোয়ার দেবো, 5 5 25, অর্থাৎ এই যে এই 5 যে এখানে হবে, এমনি খুব শর্টকাটে বুঝতে পারবা। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ।